প্রিয় দিনী ভাই ও বোনেরা, কোরআনের আয়াতের একটি ছোট্ট আমল যেদিন থেকে করবেন সেদিন থেকেই আপনার পকেটে টাকা আসা শুরু হবে। হ্যাঁ প্রিয় ভাই আমার, কসম করে বলতেছি, যেদিন থেকে এই আমলটি আপনি শুরু করবেন সেদিন থেকেই আপনার পকেটে টাকা আসা শুরু হবে। সেদিন থেকেই আপনি ধনী হতে শুরু করবেন। এই আমলটি করে আমি নিজে উপকার পেয়েছি এবং আমি যাদেরকে দিয়েছি তারাও অনেক উপকার পেয়েছে। সুতরাং আপনি আমলটি করতে পারেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। কোরআনের আয়াত কখনো আপনাকে ধোঁকা দিবে না, প্রতারণা করবে না। দুনিয়ার অধিকাংশ জিনিস বা অনেক জিনিস আপনার সাথে প্রতারণা করতে পারে, ধোঁকা দিতে পারে, কিন্তু কোরআনের আয়াত আপনাকে কখনো ধোঁকা দেবে না। এবং আল্লাহ তাআলার নাম, হাদিস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আপনার সাথে কখনোই ধোঁকাবাজি এবং প্রতারণা করবে না। আপনি ইয়াকিন করে বিশ্বাস করে আমল করেই দেখুন, কারণ ইয়াকিন এবং বিশ্বাস ছাড়া আমলের কোনো ফায়দা নেই। উলামায়ে কেরামদের মধ্যে থেকে যারা শিল্পপতি এবং ধনী আছেন তারাও এই আমলটি করেছেন। প্রিয় দর্শক, আমি সতর্কমূলক একটা কথা বলছি যে যেদিন থেকে আপনি এই আমলটা শুরু করবেন সেদিন থেকে নিয়ে কিছুদিন করার পরে আমলটি বাদ দিবেন না। কারণ আমলটি করার মাঝখানে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে, শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, আর শয়তান বলতে পারে যে আমলটির দ্বারা কোনো ফায়দা হচ্ছে না। তো এই ধরনের ধোঁকায় এবং প্রতারণায় পড়বেন না। অর্থাৎ যেদিন থেকে আপনি আমল শুরু করবেন সেদিন থেকে আলহামদুলিল্লাহ আমল করতে থাকবেন, বাদ দিবেন না। ধৈর্য ধরে আমল করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। আপনি ধৈর্য ধরে আমল করবেন, ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় ভাই আমার, আমলটি হলো এক মাগরিব থেকে নিয়ে আরেক মাগরিব, অর্থাৎ ২৪ ঘন্টা, এক মাগরিব থেকে নিয়ে আরেক মাগরিব পর্যন্ত। তো এই ২৪ ঘন্টার মধ্যে যে কোনো সময় যখন আপনার সুযোগ হবে তখনই করতে পারেন। তবে সবচেয়ে উত্তম সময় হচ্ছে এশার পরে করা বা ফজর পরে করা, সবচেয়ে উত্তম। তবে এই ২ সময়ে না পারলে যে কোনো সময় আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। এই আমলটি করার প্রথমে পবিত্রতা অর্জন করবেন, অর্থাৎ অজু করে পাক পবিত্র হবেন। তারপরে ১১ বার দরুদে ইব্রাহিম পড়বেন, যেই দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, সেই দরুদটা। আমি একবার সেই দরুদটা পড়ে শোনাচ্ছি। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটা ১১ বার পড়তে হবে। অন্য কোনো দরুদ পড়লে চলবে না। এই দরুদে ইব্রাহিম পড়তে হবে। তারপরে কোরআনের ৪২ নম্বর সূরার ১৯ নম্বর আয়াত, অর্থাৎ সূরার ১৯ নম্বর আয়াত। এই আয়াতের সাথে আল্লাহ তাআলার একটা নাম যুক্ত করে পড়তে হবে। আয়াতটি হলো, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাউইয়্যুল আজিজ। ইয়া লাতীফু। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাউইয়্যুল আজিজ। ইয়া লাতীফু। অর্থাৎ আল্লাহ তাআলার নাম ইয়া লাতীফু যুক্ত করে করে ১১১ বার পড়তে হবে। ১১১ বার পাঠ করার পরে আবার ১১ বার দরুদে ইব্রাহিম পড়বেন। যে দরুদে ইব্রাহিমটা মাত্র পড়ে শোনালাম। এই দরুদে ইব্রাহিম পড়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে, আল্লাহ, টাকা পয়সার মালিক তুমি, ধন দৌলতের মালিক তুমি। তুমি তো সবকিছু তোমার কাছে চাইতে বলেছ। তোমার কাছে চাইলে তুমি খুশি হও এবং মানুষ বা ব্যক্তির কাছে চাইলে মানুষ বেজার হয় এবং ছোট মনে করে। কিন্তু তোমার কাছে চাইলে তুমি খুশি হও। এভাবে আল্লাহ তাআলার কাছে কনয় বিনয় করে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনি অবশ্যই উপকার হাসিল করবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। কারণ আপনার একটা ছোট্ট শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে। আর আপনার জন্য সদকায়ে জারিয়া।